হ্যালো বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব, আজকে টপিক হচ্ছে কেন ভয় পেয়ে তিনি আপনার থেকে দূরে গেছিলেন। এখন তিনি আপনার আত্মিক সৌন্দর্যে মুগ্ধ, কিন্তু কিভাবে? দেখি চলুন কি আসছে। কেন ভয় পেয়ে তিনি আপনার থেকে দূরে গেছিলেন, এখন তিনি আপনার আত্মিক সৌন্দর্যে মুগ্ধ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু যেটুকু মিলবে সেটুকুই নেবেন, সবটা নিজের মনে করে নেবেন না, কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং, এটা মনে রাখবেন। কারণ আপনারা জেনারেল রিডিং দেখে ভুলভাল কথাবার্তা লিখবেন, এগুলো ঠিক না। আপনারা পার্সোনাল রিডিং করাবেন না, জেনারেল রিডিং দেখে তার উপরে ভিত্তি করে আপনারা চলে যাবেন পার্টনারকে ফোন করতে, পার্টনারকে SMS করতে, আবার আমাদের কাছে কোশ্চেন করেন, আপনি এই বলেছেন সেই বলেছেন, এগুলো করবেন না। এটা আগে পার্সোনাল রিডিং করিয়ে নিন, তারপর আপনি বলতে পারেন, ঠিক আছে? জেনারেল রিডিং এর উপরে কিন্তু ভিত্তি করে আপনারা বলতে পারেন না, কারণ আমরা প্রত্যেক ট্যারো রিডাররাই কিন্তু বলি যে এটা জেনারেল রিডিং। ওই রিডিং গুলো দেখার অর্থ কি? পজিটিভ থাকা, আপনাদেরকে পজিটিভ করার জন্য আমাদের এই রিডিং গুলো করা। কারণ আপনারা মন খারাপ হয়ে কান্নাকাটি করছেন, আপনারা যা করছেন, এতে কিন্তু এই রিডিং গুলো দেখলে আপনাদের এনার্জিটা ভালো থাকবে, পজিটিভ দিকে চিন্তা ভাবনা আসবে। আমাদের কথাগুলো শুনলে যে কাজে লাগাবেন তার ভালো হবে, আর যে কাজে লাগাবেন না তাহলে বেকার দেখেও লাভ নেই আমার মনে হয়। আর ভুল কথাবার্তা দু একজন কমেন্ট করছেন, খুব বাজে ভাষা কথা দু একজন কমেন্ট করছেন, আমি নাম সমস্ত লিখেছি, সমস্ত আছে আমার কাছে, দরকার হলে আমি কিন্তু অন্য স্টেপ নেব, ঠিক আছে? আমি জানিয়ে দিলাম ভিডিওতে, কারণ এই নোংরামো এইসব চ্যানেলে এসে করার জায়গা নয়। ওই অনিন্দাম না কি একটা ছেলে আছে, ফালতু কথাবার্তা বলে যাচ্ছে। অনিন্দামের কিন্তু আমি যে কি করতে পারি ও জানে না এখনো, যে আমরা কি করতে পারি। আমাদের করতে লাগবে না, অ্যাঞ্জেলরা গিয়ে সাইজ করে দিয়ে আসবে। একদম মায়ের সমান যে ব্যক্তি, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভাষাটা ইউনিভার্স শিখিয়ে দেবে, অ্যাঞ্জেলরা শিখিয়ে দেবে তোমাকে। তোমার শাস্তি পেতে হবে, তুমি এটা জেনে রেখো আনন্দম, ঠিক আছে? ফালতু ছেলে একটা, প্রত্যেকটা ভিডিওতে এসে বাজে বাজে কমেন্ট করছে। তুমি ভিডিও দেখতে আসো না, তুমি কি দেখতে আসো? মেয়েদের অসভ্য ছেলে, জানোয়ার ছেলে একটা। খারাপ ভাষা বলতে ইচ্ছা করে না এদেরকে না বললেও পারা যায় না। তোমার মায়ের দিকে তাকাও, ওই নজরে, যে নজরটা আমার দিকে দেখছো, ওই নজরটা মাকে দেখো। যদি শিক্ষা না থাকে মা বাবার, তাহলে আবার লিখবে তুমি কমেন্টে, মা বাবা কি শিক্ষা দিয়ে মানুষ করেছে? মানুষ করেছে না একটা ইয়ে তৈরি করেছে, জানোয়ার তৈরি করেছে। ভাবি কিছু বলবো না, প্রত্যেকটা ভিডিওতে এসে বাজে বাজে কমেন্ট করছে। ও ভিডিও দেখতে আসে না আমাকে দেখতে আসে? অসভ্য ছেলে। যাই হোক বন্ধুরা, বাজে কমেন্ট করবেন না, দেখবেন না, তবু আচ্ছা। আমরা এখানে নাটক করতে বসেছি না, অভিনয় করতে বসেছি না, মিথ্যে কথা বলতে বসেছি। আপনাদের জ্ঞান দিতে লাগবে না, আপনাদের কাজ থাকলে কাজ করুন, আমাদের ভিডিও দেখতে আপনাদের অনুরোধ করিনি, ঠিক আছে? দেখবেন না, তাতে কি গেল আসলো? যারা পার্সোনাল রিডিং নেওয়ার তারা ঠিক নেবে, তারা দেখবে। যার খুব মনে হচ্ছে আমরা ভুল কথা বলছি, এখানে বসে ভুল কাজ করতে বসেছি, তো আপনারা দেখবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এখানে আমার ভিডিও দেখবেন না, প্লাস দেখলে দেখুন, চুপচাপ দেখে বেরিয়ে যান।
যদি মনে হয় আমরা মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলছি, বেশ করছি। দেখবেন না, আপনার কাজ থাকলে কাজ করুন না, কেন এখানে গাবাতে আসেন বাজে ফালতু কথাবার্তা বলে? মানুষের মন ভাঙতে আসেন। আমরা আসি মানুষকে পজিটিভ করার জন্য, মানুষকে ভালো কথা বলে সাহায্য করার জন্য। আপনারা কতটুকু জানেন কত জীবন বাঁচিয়েছি এই রিডিং করে? কতটুকু জানেন আপনারা? বলি না সবসময় ভালোভাবে কথা বলি, ভদ্রস্থ ভাবে কথা বলি, কোনো সময় খারাপ ভাবে কথা বলার চিন্তাও করি না, কিন্তু আপনাদের এক একজনের কমেন্ট শুনি না, মানে একেবারে যা তা ফ্যামিলি ঘরের সন্তান আপনারা। আপনাদের ভালো ঘরের সন্তান আমি বলতে পারছি না, আর মা বাবাকেও ভালো বলতে পারছি না। শিক্ষা বলে কিছু পাননি। শিক্ষা পেলে এই ধরনের কথাবার্তা বলতে পারতেন না কমেন্টে এসে। খারাপ লাগলে লাগলো, আমার কিচ্ছু যায় আসে না তাতে, ঠিক আছে? যাই হোক, এখানে এসছে 7 of Wands, Ace of Cups, 6 of Pentacles, ম্যাজিশিয়ান। এখানে এসছে 8 of Wands, আর একটা বিয়ের কার্ড এসছে 4 of Wands। যাই হোক, বিয়ে বা কোনো বিয়ে বাড়ি হতে পারে, অন্নপ্রাশন বাড়ি হতে পারে, যে কোনো একটা অকেশন বাড়ি। এখানে আপনার পার্টনার আপনার থেকে চলে গেছিলেন কেন? এখানে হঠাৎ করে ওনার হতে পারে পরিবারের কোনো পরিচিতি তার সাথে রিলেশনে, বা হঠাৎ করে আপনার সম্পর্কটা শুনে অন্য কোনো কেউ ওনার প্রতি আকর্ষিত হয়েছে বা ছিল। যাই হোক, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমি বলেছি জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং যখন করাবেন তখন সম্পূর্ণটা আপনার ভাইবস আমরা পাবো, এনার্জি পাবো, পুরো আপনারই সব আসবে। আপনার কার্ডের মানে তখন আপনাকে পরিষ্কার বলতে পারবো যে এই ব্যাপার। কিন্তু এখানে তো জেনারেল রিডিং, তাই জন্য সবাইকে মন রক্ষা করতে হয় আমাদের। সেই জন্য বিভিন্ন রকম ভাবে আমরা বোঝাই, কারণ যে সবার থার্ড পার্টি থাকবে তার কোনো মানে নেই। থার্ড পার্টি কোনো পুরুষ বা মহিলা থাকবে তার কোনো মানে নেই। কারো ক্ষেত্রে কর্ম থার্ড পার্টি, কারো ক্ষেত্রে বা ফ্যামিলির লোক থার্ড পার্টি, কারোর ক্ষেত্রে বন্ধু বান্ধব থার্ড পার্টি, নানান রকম হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এটা তো না বোঝার কিছু নেই, একটা বাচ্চাও বোঝে যে একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং কি হতে পারে। এটাই কারো পার্সোনাল রিডিং করা হচ্ছে যে আমরা এখানে মিথ্যে কথা বলতে বসেছি? আমরা টাকা পয়সা খরচা করিনি, কষ্ট করিনি, শিখিনি কিছু, এমনি এমনি বসেছি এখানে? হ্যাঁ, যাই হোক, সেই সম্পর্কটা আসাতে আপনাদের মধ্যে একটা নো কন্টাক্ট হয়ে যায়, আপনিই করুন বা আপনার পার্টনারই করুন, একটা নো কন্টাক্ট হয়ে যায়। তখন আপনার পার্টনার কিন্তু বুঝতে পারেননি এমন একটা সিচুয়েশন, চিন্তা করতে শুরু করেন কি করবেন। এদিকে আপনাকেও একটু হলেও তো ভালোবেসেছেন, আপনি কিছু বলেছেন, যাই বলে থাকুন না কেন। এখানে দেখা যাচ্ছে যেটা, এখানে একটা ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এখানে 6 of Pentacle এসছে। 6 of Pentacle, দেখুন আপনার প্রতি ইমোশনাল, দেখুন প্রচুর ইমোশনাল রয়েছে। এস অফ কাপস, ইমোশনাল ওভারফ্লো হচ্ছে, অথচ সেই থার্ড পার্টির কাছ থেকেও সরতে পারছেন না। এবার এমন একটা পজিশন, এটা কিন্তু ইউনিভার্স করিয়েছেন কেন? আপনারা দুজনকে না চিনে বুঝে আপনারা সম্পর্ক শুরু করেছেন। এবার ইউনিভার্স দেখছেন যে এই সম্পর্কটা এখানে যদি শুরু হয় তাহলে এটা মানে নষ্ট হয়ে যাবে সম্পর্কটা। সেই জন্য ইউনিভার্স কি করেছেন, এই সম্পর্কটা যাতে ভবিষ্যতে স্মুথলি চলে, সুন্দর চলে এবং একটা সুন্দর পরিণতি পায়, তার জন্য ইউনিভার্স থার্ড পার্টিকে জুটিয়ে দিয়ে আপনাদের মধ্যে একটা ভাঙন ধরিয়েছেন। ভাঙন ধরিয়ে কি হয়েছে, উন্নতিটা কি হয়েছে, আপনি সেলফ লাভ করতে শিখেছেন। আপনি মোটেই নিজেকে ভালোবাসতেন না কোনোদিনও, সবার জন্য শুধু করে গেছেন, সবাইকে ভালোবেসে গেছেন। হয়তো আপনার ফ্যামিলির লোক, আপনার আত্মীয় স্বজন, যেই থাক, আপনার ফ্যামিলিতে যারাই থাক, শুধু তাদেরকেই ভালোবেসেছেন। অথচ আপনার পার্টনার কিন্তু নিজেকে ভালোবাসে আগে, উনি নিজেকে ভালোবাসেন, তারপর ভালোবাসেন ওনার ফ্যামিলি আর কর্ম। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। আপনারা কিন্তু ভুল করছেন। আপনারা নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে ভালোবাসুন। আমি বলবো নিজেকে ভালোবাসুন আর নিজের গ্রোথের দিকে তাকান। এটাই কিন্তু ইউনিভার্স সেই জন্যই আপনাদের সরিয়ে দিয়েছে সম্পর্কটা। এবার এই সম্পর্কটা কখন হবে আপনাদের ঠিক, যখন দেখুন এখন মনে করছেন হয়তো আপনাদের 1 বছর 2 বছর যতদিন হোক হয়েছে সম্পর্কটা নো কন্টাক্ট রয়েছেন, দুজনেই কষ্ট পাচ্ছেন দুদিক থেকে।
আপনার পার্টনার হয়তো অতটা কষ্ট পাচ্ছেন না, কারণ থার্ড পার্টিকে পেয়ে গেছেন, কিন্তু আপনি তো কষ্ট পেয়েছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর কান্নাকাটি করেছেন, রাতের পর রাত ঘুমাননি, না ঘুমিয়ে কি করেছেন, আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজেকে সেলফ লাভ করতে শিখেছেন। এবার যখন ভালোবাসতে শিখেছেন, এবার ডিভাইন দেখছে, ইউনিভার্স দেখছেন যে এই সম্পর্কটা ধাক্কাটা খেয়েছে, এবার ও নিজেকে ভালোবাসতে শিখেছে এবং ইউনিভার্সের শরণাপন্ন হয়তো আপনারা হয়েছেন কিছুটা হলেও, কিন্তু ট্যারোট দেখছেন মানে কিন্তু আপনারা ইউনিভার্সের অনেক কাছে চলে এসেছেন। ট্যারোট কখন চোখের সামনে আসে জানেন? যখন জীবনে বড় ধাক্কা মানুষ খায়, তারপরেই আসে। আপনারা, আমি যে কথাটা বলছি এটা আপনারা খেয়াল করে দেখবেন। ইউটিউবে হয়তো অনেক কিছু দেখেন আপনারা, প্রচুর ভিডিও আছে, নানান রকম ব্লগ আছে, এই আছে সে আছে, নানান রকম ভিডিও আছে, কিন্তু দেখবেন ট্যারোট সামনে আসে না সহজে। ট্যারোট কখন আসে জানেন? আপনি দুঃখ পেলে, কষ্ট পেলে, যন্ত্রণা পেলে, তখন কিন্তু ট্যারোট আপনার সামনে ঠিক চলে আসবে, হাজির হয়ে যাবে। তখন দেখবেনি বাবা এই কি, তো আমার কথাই বলছে, আমার কথাই মিলে যাচ্ছে। দেখো না, যেখানে একটা একটা ভিডিওতে যদি শেষে আপনি দেখেন, মাসের শেষে 10,000 15,000 লোক দেখেছে, আরে কমেন্ট কিছু না হলেও তো 100 200 লোকও তো করে, সেই 100 200 লোকই বলছেন যে আমার সাথে মিলেছে। তাহলে আমরা কি এখানে ইয়ার্কি মারতে বসেছি? বলুন তো, কেন বলেন? তাহলে নিশ্চয়ই কিছু তো একটা আছে, নাহলে এত সবার থার্ড পার্টি, সবার পার্টনারে কি এরকম? এটা কি হতে পারে বলুন তো? চিটিং করা, মিথ্যে কথা বলা, গোপন করে যাওয়া, সবার পার্টনার এরকম? এটা সম্ভব? কিন্তু আপনারা বলছেন হ্যাঁ। তাহলে ভালো মানুষ কি নেই দুনিয়াতে? কাকে ভালোবাসবেন? তাহলে ইউনিভার্স কেন করেছেন সেটা আপনাদেরকে বুঝতে হবে। কিছু আপনাদের বাকি ছিল, হিলিং বাকি ছিল। দেখুন কি হিলিংস বাকি ছিল, অনেক কিছু এনার্জি বা অনেক কিছু হিলিং, অনেক কিছু ইস্যু, যেগুলো আপনারা ক্লিয়ার না করেই আপনারা বন্ধুত্ব করেছেন, সম্পর্ক করেছেন। সেই জায়গায় ইউনিভার্স কিন্তু আপনাদের রিউনিয়ন করাননি, সেই জন্য সরিয়ে দিয়েছেন। তখন ভালো হতো না, সম্পর্কটা মধ্যে একটা ধরুন সন্দেহ আসতো, নানান রকম তার সম্পর্কে নানান ধারণা আসতো, আপনারও আসতো, আপনার পার্টনারেরও আসতো। সেই জন্য কিন্তু ইউনিভার্স এটাকে করিয়েছেন, চেনার জন্য, বোঝার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, ইউনিভার্সের শরণাপন্ন হওয়ার জন্য, সেপারেশনে রেখে এইগুলো করেছেন। এবার এই সেপারেশন করার পরে এখন কি হচ্ছে? এখন হচ্ছে এখানে ম্যাজিশিয়ান কার্ড এসছে, প্লাস কিং অফ কাপস, কিং অফ পেন্টাকেল এখানে এসছে। কেন কেন এসছে? এখানে প্রচুর ইমোশনাল আপনার পার্টনার আপনার প্রতি, বুঝতে দিচ্ছেন না, বলছেন না, কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। কিন্তু উনিও চেয়েছিলেন হয়তো যে, দেখুন নিউ বিগিনিং ও চাইছেন। ইউনিভার্স কি চাইছেন? কোনো কি একটা বিষয় হচ্ছে, সেটা আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছেন, আপনি তো বুঝতে পেরেছেনই, কিন্তু আপনি বুঝলেও ইউনিভার্স কিন্তু আরো বোঝাচ্ছেন যে এই সম্পর্কটার মধ্যে কি আছে, এই সম্পর্কটার মধ্যে কি কোনো ইচ্ছা নেই? আপনি ভাবছেন যে কেন এরকম করলো আপনার সাথে, তার জন্য আপনি ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন, কিন্তু উনি কিন্তু আপনার প্রতি ইমোশনাল। হ্যাঁ, তা এবার উনি কিন্তু, ওনার যে হার্ট চক্রটা ব্লক ছিল, থ্রোট চক্রটা ব্লক, উনি কি করেছেন, এখন ইউনিভার্স কিন্তু হিল করছেন। হিলিং করতে করতে উনি কিন্তু এখন যেটা বুঝতে পারছিলেন না, যেটা একটা ইনম্যাচুরিটির কার্ড মানে করে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন ইনম্যাচুরিটির মতো, সেটা ইউনিভার্সই করিয়েছেন। ইউনিভার্স করিয়ে কিন্তু দেখেছেন যে ওনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, আর ওনাকে ধাক্কা না দিলে উনি ভালো পথে আসবেন না বা ভালোটা চিনবেন না। এইবার সেই ক্লিয়ারটা করবেন, তো সেই ক্লিয়ার মাইন্ডটা তো ওনাকে তৈরি করতে হবে, সেই জায়গাটা তো ইউনিভার্স তৈরি করছেন। সেইটু এবার দেখা যাবে, আপনি যে মনের মধ্যে রাগ পুষে রেখেছেন, দোষ পুষে রেখেছেন ওনার সম্পর্কে, সেগুলোকে সব রিলিজ করে দেন। দেখছেন কোনো মুভমেন্ট নেই, উনি কোনো কিছু কথা বলছেন না, কিচ্ছু করছেন না, উনি করবেন, করবেন, ইউনিভার্স সব করবেন, সময় মতো সব করবেন ইউনিভার্স। কিন্তু সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে যে আপনি রয়েছেন এখন যে পজিশনে, সেই পজিশনটা উনি এখন বুঝতে পারছেন। উনি প্রচুর পরিমাণে
আকর্ষণ ফিল করছেন এবং আপনার প্রতি কিন্তু প্রচুর মানে একটা সোলের সাথে একটা ধরুন একটা কানেকশন যে জিনিসটা সেটা কিন্তু উনি ফিল করছেন। হুম, আপনার আপনার প্রতি হয়তো কোনো একটা আকর্ষণ হতে পারে, আপনার মধ্যে ফিগার বলুন, আপনার কথাবার্তা, আপনাকে দেখতে হয়তো সুন্দর বা সুন্দরী যাই হন না কেন আপনি, ওনার দেখুন দুটো পেজের কার্ড চলে এসছে। উনি উনি কি করেন, ওনার যথেষ্ট বুদ্ধি আছেন কিন্তু উনি অন্যের কথা শুনে চলেন। তবে এখন কিন্তু দেখুন আধ্যাত্মিকতা পথে যেমন আপনি রয়েছেন, ইউনিভার্সের পথে উনিও কিন্তু রয়েছেন। এবার ইউনিভার্স কিন্তু কি করছেন, দুজনকে এবার এক করার চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন। উনি কোনো অ্যাকশন নিচ্ছিলেন না, উনি অনেক মনের মধ্যে লড়াই চলছিল ওনার, মানে একদম একটা প্রতিযোগিতা চলার মতো মনের ভিতরে লড়াই চলছে, কি করবেন ঠিক করতে পারছিলেন না। ইউনিভার্স কিন্তু ওনাকে সবকিছু বোঝাচ্ছেন আস্তে আস্তে উনি কিন্তু রিউনিয়ন করতে আসবেন, কারণ উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন, এখনো চিন্তা করছেন কি করবেন ঠিক করতে পারছেন না, ঠিক কোনটা ঠিক হবে কোনটা ভুল সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। তার জন্য কিন্তু ইউনিভার্স অনেক কিছু সাইন দিচ্ছেন তাকে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন তাকে, কিন্তু উনি অনেকটা কনফিডেন্ট এসছে ওনার উপর ওনার, এবং অনেকটা ম্যাচুরিটি হয়েছেন উনি, অনেকটা হার্ট হিল হয়ে উনি এখন ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছেন। এবার উনি কিন্তু আপনার প্রতি এগোতে চাইছেন, কিন্তু সেই জায়গাটা আপনারা একটু যদি ধৈর্য না ধরেন না বোঝেন তাহলে তো হয় না ইউনিভার্সের পথে একটু। এবার দেখুন ওনার ব্যাপারটা কি হচ্ছে, ওনার ফ্যামিলির সবাইকে একটা চলার থাকে, উনি কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু করার নেই, কারণ দেখুন এখানে ওনার ফ্যামিলি হয়তো মেনে নিচ্ছেন না বা নেবেন না আপনাকে মেনে। এখানে দেখুন উনি কিন্তু থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছেন, কারণ উনি আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন এবং আপনার সৌন্দর্য এখন তো ধরুন একটা, মনে করুন একটা আপনার যে ভিতরের একটা আত্মিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু উনি ভীষণ আকর্ষণ ফিল করছেন। এখানে দেখছেন আপনাকে 9 অফ পেন্টাকেল, আপনি এখন পাওয়ার পজিশন, অর্থনৈতিক অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, হ্যাঁ, আপনার থট, আপনার যে হার্ড ওয়ার্ক করা, আপনার সেলফ ডিসিপ্লিন করতে শিখে গেছেন, কন্ট্রোল করতে শিখে গেছেন, সমস্ত কিছু গুণ আপনার মধ্যে দেখছেন যে আপনার স্ট্যাটাসই চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যেরকম দেখেছিলেন আগে সেই জায়গাটা থেকে আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স বেড়ে গেছে, আপনার মধ্যে প্রচুর সবকিছু কন্ট্রোল করা, নিজেকে ধরুন একটা ব্যারিকেডের মধ্যে মানে নিজেকে বেরি দিয়ে আটকে রাখার মতো রেখেছেন, কেন, যে এখানে কাউকে ঢুকতে দেবো না, এটাই হচ্ছে আপনার শেষ কথা। এই জন্য আপনি পাওয়ার পজিশনে পৌঁছিয়েছেন। তাহলে ইউনিভার্স যদি এই জায়গাটা না নিয়ে আসতেন তাহলে কি আপনারা এই জায়গায় আসতে পারতেন? পারতেন না। এই ধাক্কাটা দিয়েছে বলেই আপনি হয়তো এই জায়গাটায় আসতে পেরেছেন। আপনাদের এই সম্পর্কটা হতে পারে অনলাইন, হতে পারে ছোটবেলার, হতে পারে কলেজ লাইফ, স্কুল লাইফে, হয়তো অনেকদিন যোগাযোগ ছিল না, হঠাৎ করে আপনাদের যোগাযোগ হয়েছে, হতেই পারে, এরকম সম্পর্ক কিন্তু এসছে। এবার যখন স্টার্টটা হবে আপনাদের মধ্যে, ইউনিভার্স যে স্টার্টটা করাবেন সেই স্টার্টটা কিন্তু খুব সুন্দর স্টার্ট হবে। সেই সময়টা পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, যারই এনার্জি আসুক না কেন। বলবো পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন, তারপরে ইউনিভার্সের পথে থাকুন। দেখুন আপনারা অনেক কিছু ভুলে থাকতে পারবেন, অনেক কষ্ট কমে যাবে, অনেক কিছু। এবার সম্পর্কটা, আপনাদের সম্পর্কটা যাই হোক, দেখুন এখানে টুইন ফ্লেম চলে আসছে, হ্যাঁ, টুইন ফ্লেম সম্পর্ক, তার মানে এখানে যে সম্পর্কটা এসছে এখানে আপনার পার্টনারও কষ্ট পাচ্ছেন, আপনিও কষ্ট পাচ্ছেন, দুজনে প্রত্যেকে কষ্ট পাচ্ছেন। মানে কি করবেন, উনি কি করবেন, ইউনিভার্স যতক্ষণ না পুরোপুরি বোঝাচ্ছেন তাকে, ওনার হয়তো আপনার প্রতি রাগ দেখাচ্ছেন, আপনি হয়তো সেইভাবে পাত্তা দিচ্ছেন না, তার জন্য রাগ হচ্ছে, বা উনি কিছু বলতে চাইছেন বলতে পারছেন না, নিজের উপরে রাগ হচ্ছে, কিন্তু সেটা বলবেন, কারণ দেখুন এখানে দেখা যাচ্ছে যে এখানে টুইন ফ্লেম সম্পর্ক প্লাস একটা অনলাইন বা অনেক বছর আগের একটা সম্পর্ক আপনার সাথে যখন মিট করেছে। এখানে দেখুন অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে, হ্যাঁ, এখানে
এই রিলেশনশিপটা এমন একটা রিলেশনশিপ বা পার্টনারশিপ, আপনারা না বুঝেই কিন্তু মিশেছেন, না বুঝেই কিন্তু সম্পর্কটা করেছেন। এখানে এখন দেখাতে চাইছেন যে ইউনিভার্স কিন্তু বলতে চাইছেন যে এই সম্পর্কটা কি সেটা আগে বুঝে নিয়ে তারপরে এগো। বুঝতে পেরেছেন? উনি কিন্তু ভয় পাচ্ছেন, উনি ভীষণ ভয় পাচ্ছেন। উনি উনি মনে করছেন যে এটার সাথে আপনার সাথে হয়তো ডিল করতে পারবেন না, বা আপনার সাথে থাকা ঠিক হবে না, এরকম নানান রকম চিন্তা ভাবনা উনি করছেন। কিন্তু সম্পর্ক দুটো দেখুন, পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে, অনেক বছর ধরে আপনারা চলে আসছেন, জন্মান্তর স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জন্মে হয়তো হয়নি, সেই জন্যই হয়তো এটা হতে পারে। আবার টুইন ফিল্ম, এক আত্মা দুটো বডি, এটা কিন্তু হতে পারে। উনিও যা ভাবছেন আপনিও তাই ভাবছেন, উনিও কষ্ট পাচ্ছেন আপনিও কষ্ট পাচ্ছেন, এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। এখানে ইউনিভার্স কিন্তু খুব চাইছেন ওনাকে বোঝাতে, কিন্তু উনি হয়তো সেইভাবে ধরতে পারছেন না, ব্যাপারটা বুঝতে পারছেন না। দেখুন, সবাই তো ট্যারোট দেখেন না, যেহেতু নাম্বার দেখা, ফেদার দেখা, কয়েন পাওয়া রাস্তার মধ্যে, এই জিনিসগুলো সবাই কিন্তু বোঝেন না যে এর ইঙ্গিতটা কি, ইউনিভার্স কি বোঝাতে চাইছেন বা অ্যাঞ্জেলরা কি বলতে চাইছেন, এটা হয়তো উনি বুঝতে চাইছেন না। উনি মনে করছেন আমি কি কোনো মানে ওর প্রতি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি, এরকম একটা চিন্তা ভাবনা করছেন, জানেন তো, যে আপনার প্রতি মনে হয় উনি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক কিন্তু এগুলো হয়। উনি চিন্তা করতে পারছেন না, বুঝতে পারছেন না কি হবে। এখানে এটা পুরো টুইন ফ্লেম সম্পর্ক মানে দেখুন, এই সম্পর্কগুলো কিন্তু পুরো ইউনিভার্সাল সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু কোনো মতেই কোনো মতেই এখান থেকে যদি না সরাতো আপনারা ইউনিভার্সের পথে আসতেন না। তাই ইউনিভার্সের সম্পর্ক পেতে গেলে দুজনকে ইউনিভার্সের পথেই থাকতে হবে, নাহলে কিন্তু এই পথ সম্পূর্ণ হবে না। আর ইউনিভার্স আপনাদের মিলিয়েও দেবেন না, কারণ ইউনিভার্স কিন্তু এটা চাইছেন যে আপনারা দুজনেই একত্রিত হতে গেলে ইউনিভার্সের শরণাপন্ন হয়েই থাকতে হবে, ইউনিভার্সের পথে। এইবার ইউনিভার্স কিন্তু ভীষণ জরুরি ছিল ইউনিভার্সের যে আপনাদের আলাদা করা, ধাক্কা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তারপরে হয়তো আপনি স্পিরিচুয়াল পথে এসছেন। দেখি যেহেতু হাই প্রিস্টেসের কার্ড এসছে, দুজনেই কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন। হয়তো আপনি আগে থেকে ছিলেন বা উনি আগে থেকে, আপনার পার্টনার আগে থেকে ছিলেন, একজন ছিলেন, একজন ভিতরে ছিল, কিন্তু হয়তো সেটা প্রকাশ পায়নি, সেই প্রকাশটা পাওয়া উনি করিয়ে দিয়েছেন। সেই জায়গাটা ধন্যবাদ দিন আপনি সেই পার্টনারের থার্ড পার্টিকে, আর ধন্যবাদ দিন আপনার পার্টনারকে। এই ধাক্কাটা না খেলে, আর ধন্যবাদ দেবেন কাকে? ইউনিভার্সকে। কারণ ইউনিভার্স এই জায়গাটা আপনাকে নিয়ে এসছে, তার জন্য ধন্যবাদ তো আপনাকে দিতেই হবে। কারণ যদি এই সম্পর্কটা যদি আপনাদের সত্যি কারোর হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই সম্পর্কটা যদি হয়, তাহলে কিন্তু ইউনিভার্স আপনাদের মেডিটেশন করাবে, অটোমেটিক কিন্তু আপনি ইউনিভার্সের পথে আস্তে আস্তে সরে যাবেন। এবার দেখা যাবে আপনার মনের মধ্যে অনেক খারাপ ধারণা হচ্ছে যে কেন উনি এরকম করলেন আপনার সঙ্গে, এটা সব ইউনিভার্সের খেলা, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তবে এটা ঠিক, আপনার কাছ থেকে সরে যাওয়ার পরে ওনার কিন্তু প্রচুর খারাপ সময় গেছে, তার জন্যই কিন্তু উনি থার্ড পার্টির উপরে থেকে, ওটা একটা কার্মিক সম্পর্ক থেকে উনি বেরোতে চেয়েছেন, যেটা সোলমেট হোক আর কার্মিক হোক, ওনার ক্ষতি হয়েছে। উনি দেখুন মন কার্ড, মানে মন ভীষণ খারাপ, ভীষণ খারাপ। দেখুন, একটা সম্পর্কের থেকে বেরোলো তো কম কথা নয়, এটা কষ্টেরই কথা। আপনি যেমন কষ্ট পাচ্ছেন, আপনার পার্টনারও তো কষ্ট পাচ্ছেন থার্ড পার্টির জন্য, কিন্তু এখন আপনাকে আপনার পার্টনার কিন্তু একটা দা ওয়ার্ল্ড এর মতো দেখছেন, এবং একটা এমপ্রেস এর মতো দেখছেন, বা একটা মনে করতে পারেন যে একটা নাইন অফ পেন্টাকেলের মতো দেখছেন। যে জায়গাটা এত একজন মানুষ, নাইন অফ পেন্টাকেল মানে এত, বা এমপ্রেস, নাইন অফ পেন্টাকেল, এরা হচ্ছে খুবই সুন্দর, বা এদের প্রচুর হার্ট খুব ভালো, সুন্দর মনের মানুষ এনারা। এমপ্রেস যে আছেন, এখানে নাইন অফ পেন্টাকেল এসছে, নাইন অফ পেন্টাকেল, এমপ্রেস, এগুলো হচ্ছে সুন্দর মনের মানুষ, নরম মনের মানুষ, এবং আপনি ভীষণ একজন
সুন্দর মনের মানুষ। সেটা কিন্তু উনি জানেন। সেই জন্যই এখন আজকে কিন্তু দুজনকে ব্যালেন্সে নিয়ে আসার জন্য উনি চেষ্টা করছেন, এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের আস্তে আস্তে সব জায়গাটা সুন্দর একটা পজিশন চলে আসছে। তো আজকে ওনার মধ্যে যে ভুলটা ছিল, আপনার প্রতি ভুল ধারণা বা আপনারও ছিল, সে জায়গাটা ইউনিভার্সই বুঝিয়ে আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে আসবেন। নিয়ে এসে কিন্তু আপনাদেরকে, প্রচুর আপনারা কষ্ট পেয়েছেন, প্রচুর দৌড় করিয়েছেন ইউনিভার্স আপনাদেরকে, কারণ এই সম্পর্কটা আপনাদের বোঝানোর জন্য, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে আর বাড়াবো না রিডিংটা। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, কার কার সাথে মিলছে সেটাও বলবেন। তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। আর আমার আগস্ট থেকে আমার ট্যারোট ক্লাস শুরু হচ্ছে। অনেকে এসছেন, জয়েন করেছেন, আমার কাছে এসে বলেছেন খুব, আমি মানে যে শুনছেন সব কথা, সবাই যে শুনছেন যে আমি ক্লাস শুরু করব, এটা আমি বলবো যারা শিখতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। কারণ দেখুন, এ মাস তো শেষ হতেই চললো, আর দিন নেই। আর সামনের মাসে আগস্টে আমি ক্লাসটা শুরু করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। তারপরে শুরু হয়ে গেলে তখন বললে কিন্তু আমার আর কিছু করার থাকবে না, আবার পরে নেক্সট যখন শেখাবো তখন, তার আগে আর আমি কিন্তু পারবো না। তো যাই হোক, প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার কথায় কেউ মনে দুঃখ পাবেন না, রাগ করবেন না। আমার হট করে না মাথা গরম হয়ে যায়, আমি বাজে ভাষা ইউজ নিজে করি না, আমি কেউ করলে আমি সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না বাজে কথাবার্তা। দেখুন, আজকে যে ছেলেটাই গুলো এই সমস্ত বাজে কথা লিখছে, সে বলতে গেলে আমার ছেলের বয়সী। সেই ছেলেটা এই ধরনের কথা লেখে কি করে? এখনকার দিনে কেউ অশিক্ষিত নয়, কিন্তু এরকম ফালতু কথাবার্তা কমেন্টে লিখছেন, যেখানে হাজার হাজার মানুষ দেখছেন, সেখানে এরকম একটা মায়ের সমান বা মাসির সমান বা কাকিমা জেঠিমা যাই বলুন, তার সমান একটা ব্যক্তিকে এই ধরনের কথাবার্তা লেখেন কি করে? এটাই আমার বক্তব্য। ওই ছেলেটার, আমি ইউটিউব আছে ওর, ওই ইউটিউব চ্যানেলটা চালায় না, ইউটিউবের চ্যানেলে গিয়ে অব্দি ওকে আমি বাজে কথা লিখে এসেছি, যা শিক্ষা দেওয়ার দিয়ে এসেছি। ও দেখেছে কিনা আমি জানি না, তা সত্ত্বেও কিন্তু ইউটিউব চালাতে পারে না, তোতলা, কথা ঠিক মতো বলতে পারে না, কথা আটকে যায়, সে আবার এরকম বাজে বাজে কমেন্ট করে। যাই হোক, এরকম ধরনের কমেন্ট আজকে তোর মাকে যদি, ওনার মাকে যদি কেউ করতো, আমি তুই ছাড়া বলবো না, কারণ ও আমার থেকে অনেক ছোট, ও আমার ছেলের বয়সী বা আমার মেয়ের বয়সী, ঠিক আছে? তা ওকে আমি বলবো যে আজকে ও যেই ব্যবহারগুলো, কথাগুলো, তোর মাকে যদি কেউ বলতো এই ভাষাগুলো, কথাগুলো কমেন্টে, তোর তোর কেমন লাগতো রে? নাকি তোর মা নেই, জীবিত, সেই জন্য করছিস? মারা গেছে? এরকম আদব বেয়াদব তো বা ছেলে দেখিনি আমি। এত মানুষ কমেন্ট করে, এই ধরনের নোংরামো কমেন্ট তো কেউ করে না, হাজার হাজার মানুষ দেখছে, কেউ তো এরকম বাজে কথা লেখে না। যাই হোক, বললাম, কান তো পৌঁছবেই, ভিডিওটা তো দেখবেই সকালেই, ঠিক আছে? এখন দেখবে, শুনে যদি শিক্ষা হয়তো হলো, না হয় তোর মার কপালে নাচছে, আমাকেও চেনে না, আমি কি করতে পারি, আমি অ্যাঞ্জেলদের পাঠিয়ে দেবো না, ও কাল ঘাম ছুটে যাবে, জানে না অ্যাঞ্জেলরা আমাদের কত কাছে, আর অ্যাঞ্জেলরা আমাদের হয়ে কি করে, হ্যাঁ, কি করতে পারে অ্যাঞ্জেলরা, জানে না, সেটা বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম, এতদিন বলিনি। ওর ওর কমেন্টে ঢুকে গেছিলাম, ওর ইউটিউব চ্যানেল ছিল, 2 বছর হলো বন্ধ করে দিয়েছে, চ্যানেলে গিয়ে কমেন্ট করে এসছে, ও দেখেনি এখনো। আর দেখেও যদি থাকে, ও এমন শিক্ষিত ছেলেও, মানে ওর মা বাবার কাছ থেকে এইটুকু শিক্ষাও পাইনিও, যে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয়, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা এই ভিডিওর মধ্যে, এই জন্য আমি বলতে বাধ্য হলাম, ঠিক আছে? তো যার পরিচয় তার কাছে, তুই যে লিখছিস, তোর শিক্ষা, তোর মা বাবার শিক্ষা, সমস্ত পরিচয় এখানে তুই নিজে দিয়ে দিচ্ছিস, হাজার হাজার লোকে দেখছে যে কি তুই লিখছিস। তাহলে কতটা ভদ্র পরিবারের ছেলে তুই, ভাব, একটা অনিন্দাম না কি একটা নাম, ঠিক আছে? অনিন্দাম, তোর সময় হয়েছে রে, তুই এখন আমাদের চিনিস না, এখনো চিনতে পারিসনি আমরা কি করতে পারি। আমরা কিচ্ছু করবো না রে, ডাইরেক্ট
আমাদের জন্য সব রয়েছে, করার ব্যবস্থা আছে। বাজে কথা লেখ, এর পর দেখ কি হয়, তোর তোর বাড়িতে আগুন জ্বলতে শুরু হয়ে যাবে, এখান থেকে চলে যাবে, দেখতে পাবি। যাই হোক, আজকের মতো রাখছি বন্ধুরা, কেউ কিচ্ছু মনে করবেন না, কাউকে আমি বলিনি। একটি ছেলে বাজে কমেন্ট করছে কতদিন ধরে ভিডিওর মধ্যে, আমার খুব বাজে লাগে এগুলো। কেন এরকম নোংরা ভিডিও কমেন্ট করবে? প্রত্যেকের মা আছে, বোন আছে ঘরে, এরকম ধরনের কথা কেন লিখবে? তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। মুখটা নষ্ট হয়ে যায় রিডিং এ, জানেন তো, এইসব কথা মনে পড়লে রিডিংটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, রিডিংটা সুন্দর হয়েছে, খুব ভালো এনার্জি পেয়েছি আমি, যাই এসছে। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বলতে হয় মাঝে মাঝে, ভাবি বলবো না, এদের কথা কিছু মনে করব না, কিন্তু দেখুন নিজের লজ্জা লাগে। ও লেখে তো, যখন আমি কমেন্টগুলো, আমার তো কমেন্ট, সব কমেন্টে আমরা লাইক করি, আমরা দেখি, কিন্তু যত কষ্টই হোক আমরা দেখি, জানেন, সময় পাই না, রাত 1টা 2টো 2:30 অব্দি আমরা কমেন্টে লাইক করি। আপনারা জানেন না যে আমাদের কি পরিশ্রমটা করতে হয়। এর মধ্যে কেউ কমেন্ট করছেন যে এসব মিথ্যে মিথ্যে কথা বলে মানুষকে এ করা হচ্ছে। তা এই যে কথাগুলো, এগুলো আমার মনে হয় না যে কোনো যুক্তি আছে বলার। তো যাই হোক, আপনারা বুঝবেন, আপনারা তো ভিডিওটা শোনেন, আপনারা যতটা পজিটিভ হবেন ততটা আমাদের ভালো লাগবে শুনলে। অনেকেই বলেন পজিটিভ হয়েছি, খুব ভালো লাগে শুনতে। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।